হ্যালো বন্ধুরা, দেখো আমি কী করতেছি। আমি সকাল সকাল শাকা পরোটা বানিয়ে নিচ্ছি। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি রুটিগুলো গরম পানিতে ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে এখন দেখো চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছো? তো এখানে আমি শাকা পরোটা বানাচ্ছি। এখানে দিব সামান্য তেল। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। আমি কিন্তু ঘি দিব না, আমি দেব হালকা তেল। তো আমি দেখো বন্ধুরা, আমি আটাগুলো সুন্দর করে মেখে নিয়েছিলাম গরম জল দিয়ে। তারপর চারটা চারটা করে বেলে ভিতরে অল্প করে তেল দিয়ে চার কোনা করে নিয়েছি। তো একটা অলরেডি বানানো হয়ে গেছে। দেখেছো, একটা বানানো হয়ে গেছে। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমরা সবাই বানাতে জানো, তারপর আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। শাকা পরোটা আমি মনে করি এটা পুরীর থেকে ভালো, কম তেলে সেই সুন্দর পরোটা। তো আমি গরম গরম আমার ছেলের যখন খেতে বসবে তখন আমি এই পরোটাটা বানিয়ে নিই। দেখো কি সুন্দর ফুলতেছে। এই শীতকালে গরম গরম ভালো লাগবে। দেখেছ, এটা হলো শাকা পরোটা। এভাবে চারিকোণা করে নিতে পারবে। দেখেছ, সবাই বানাতে জানো, তারপর আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদম পুরো নরম নরম হয়ে যাবে। তো এটা কিন্তু ময়দা না, এটা কিন্তু আটা। দেখেছ? তো বন্ধুরা দেখো, তো রুটিটা বেলার সময় খেয়াল করতে হবে এই যে ছারকোনাগুলো আছে না, এগুলো যেমন মোটা না হয়, চারিদিকে সমান হয়। তো একটা দিয়ে দিলাম। এগাতে ভিডিওটা করতেছি সেজন্য ভালো করে দেখাতে পারতেছি না। তো এইভাবে তোমরা সবাই বানাবে। কিন্তু আমি সবসময় বানাই, তোমরা তো জানো আমি দোকানের জিনিস কম খাই, ঘরে বেশি বানাই। দেখেছ? কিন্তু এখানে আমি সামান্য সামান্য তেল দিব, বেশি তেল দিব না। ওরা কিন্তু আবার বেশি তেল পছন্দ করে না, আর সকালবেলা বেশি তেলও ভালো লাগবে না। অল্প সামান্য পরিমাণে তেল দিব। এটা কি শাকা পরোটা আর কি। দেখেছো তো, সবগুলো পরোটা এভাবে কিন্তু আমি বানিয়ে নিব। তো আটাগুলো কিন্তু মেখে রেখে দিতে হবে। ভালো করে মেখে 10 মিনিট একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তারপর সুন্দর করে চারকোনা করে এইভাবে বেলে তো পরোটা বানিয়ে নিবে। শাকা পরোটা খুবই ভালো লাগবে। আমি কিন্তু দোকানের জিনিস কম খাই, একদম খাই না বললে হবে না, কিন্তু খাই এত কম। সকালবেলা ঘরে নাস্তা বানালে ওরা ছেলেরা পছন্দ করে, বলে মা আমাদের জন্য তুমি শাকা পরোটা বানাও। ওরা পছন্দ করে, তার জন্য আমি সুন্দর করে সকালবেলা এভাবে পরোটা বানিয়ে নিচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখেছ, সবগুলো এইভাবে বানিয়ে নিব চারকোনা করার পরে। তোমরা সবাই বানাতে জানো, তারপর আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো আমি একটা ছোটো খাবার মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম, সামান্য একটু করে তেল দিচ্ছি। দাঁড়া, দেখেছ ফুলে দিয়েছে সুন্দর করে। এভাবে পরোটাটা বানিয়ে দিচ্ছি। তো আমার পরোটা বানানো কেমন হয়ে গেছে তোমরা সবাই কমেন্টে জানাবে। তো আমি চাই তোমাদের সাথে নতুন নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। তো আজকে সকালবেলা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পরোটা কীভাবে বানাচ্ছি। দেখেছ, নরম নরম একদম অনেক সুন্দর পরোটা হয়ে গেছে।
এখন ছেলেরা খাবে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা সবাই একটু দেখবে, লাইক কমেন্ট করবে। এভাবে দিদি ভাইয়া পাশে থাকো। আমি আবারও বলতে, তোমরা সবাই জানো আমি তো আমার চেয়ে ভালো রান্না করো, ভালো পরোটা বানো। তারপর আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু একটু তাড়াতাড়ি করি, কেননা দেরি হয়ে গেছে, ছেলে বের হয়ে যাবে, তার জন্য একটু একটু তাড়াতাড়ি করতেছি। ঠিক আছে, তাই এই সবগুলো এইভাবে বানিয়ে নিব, তোমরা সাথে থাকো। দেখেছ, সেই সুন্দর পরোটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখি। ভিডিওটা শেষ করলাম।